জ্বলন্ত কয়লার গনগনে আঁচ আর উত্তপ্ত লাল লোহায় ভারী হাতুড়ির আঘাত। টুংটাং শব্দের এই চেনা ছন্দই বলে দিচ্ছে সামনে পবিত্র ঈদুল আজহা। তাই তো দিনরাত এক করে হাড় ভাঙা খাটুনিতে কোরবানির পশুর চামড়া ছাড়ানো আর মাংস কাটার সব সরঞ্জাম তৈরিতে ব্যস্ত রাজধানীর কামারপাড়া। বছরের অন্যান্য সময়ের তুলনায় এখন ব্যস্ততা বেশি থাকায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলে চাপাতি, ছুরি ও দাবটি বানানোর কাজ। ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসা এসব লোহার মান ও তা দিয়ে তৈরি অস্ত্রের আকারের ওপর নির্ভর করে দাম। মাংস কাটা, হাড্ডি কাটা চাপারি আছে 800, 1000, যাতে জালয়া পারি আর কি। যেগুলা ভালো চাপারি এগুলা পরে হলো আপনার 700 টাকা কেজি, আর যেগুলো নর্মাল এগুলো 400 টাকা কেজি। ঈদের আগে অতিরিক্ত কারিগরও ভাড়া করেন ব্যবসায়ীরা। অতিরিক্ত কর্মঘণ্টা ও কাজের জন্য বাড়ানো হয় মজুরি। আমাদের তো অনেক পরিশ্রম, এই পরিশ্রম হিসাবে আর কি রকম সব কিছুর দাম বাড়তে আমরা কেজির উপরে 50 টাকা বাড়তে লেগে আছে। গত বছরের তুলনায় বেড়েছে লোহা ও কয়লার দাম। আবার বর্তমান যুগে অনলাইনে সবকিছু সহজে পেয়ে যাওয়ার ফলে পশু কাটার সরঞ্জাম অনেক ক্রেতারা অনলাইনে অর্ডার করে। তার প্রভাব পড়েছে কামারপল্লীর এই ব্যবসায়েও। অনলাইনের কারণে ব্যবসা বাণিজ্য ড্যাম। অনলাইনে যারা বিক্রি করে তারা তো মনে করেন ঘরে বসে মাল পাইতেছে, ঠিক আছে, আর অনলাইনে মাল তো তেমন সুবিধার না। সবকিছুর মাঝেও সশরীরে বাজারে এসে দেখে বুঝে এসব সরঞ্জাম কেনার মধ্যেই যেন লুকিয়ে থাকে কোরবানি ঈদের আনন্দ। কোরবানি ঈদে আসলে লোকজন থাকে গরু কাটার জন্য, কিন্তু তারপরে নিজে ধরে কাটা এটা একটা আনন্দ। গতবার ধরে এবার অনেক বেশি, আসলে লোহার দাম বেশি বা মানুষের মজুরির দাম বাড়ছে। প্রতি বছরই কিছু না কিছু কিনে, একটা চাপাতি না হয় 2টা চাকু, এভাবে আমরা কিনেই থাকি, একটা শখ। কোরবানি ঈদ যত ঘনিয়ে আসছে ঢাকার এসব দোকানে বেচাকেনা বাড়ছে বলেই জানান ব্যবসায়ীরা। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।